ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে তোমার দেশি মুরগির মাংস। তো আমার হাজবেন্ড পোল্ট্রি মুরগি খায় না, তো দেখো দেশি মুরগি এটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে নেওয়া হয়েছে। তো দেখো আমি ম্যারিনেটটা করে রাখবো, তারপর আমি এটাকে কাঠের জালে করবো। দেখো ম্যারিনেট আমি কি দিচ্ছি সেটা একটু দেখো। আর এটার সঙ্গে রাইস হবে। তো পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম, হলুদ, দেখো আমি এখন ম্যারিনেটটা করে রাখছি। জিরে ধরে এগুলো আমি বাটাও দেবো পরে যখন মাংসটা কষানো হবে। তো আমি ম্যারিনেটের জন্য এটা নিচ্ছি জিরের গুঁড়ো, এটা ধনিয়ার গুঁড়ো, দেখো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে ভীষণ টেস্টফুল হয় রান্নাটা। আর সামান্য যে লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, পরে আবার লঙ্কা বাটা দেওয়া হবে। আর এই যে পরিমাণ মতো এখান থেকে আমি কিছুটা আদা নিলাম, আর সরি এটা রসুন দেওয়া হলো, আর এটা হচ্ছে আদা। তো এগুলো দিয়ে আমি প্রথমে ভালো করে আর কিছুটা পেঁয়াজ কুচি আমি করে রেখেছি দেখো। আর এটা হচ্ছে কষানো মশলা আমি দেবো। তো থাকলো এটা আমি দেখো, আর তার সঙ্গে তেল। তো এইটাকে মিনিমাম 7-8 মিনিট আমি এটাকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেবো, মাখিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। তো দেখো ম্যারিনেট করে মাংস রান্না করলে খুব সুস্বাদু হয়। তো এটাকে মিস করতে চাই না, আর একটু হলুদ লাগবে। দেখো এইভাবে 5 থেকে 7 মিনিট মাখিয়ে মাখিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা আমার ফাইনালি এটাকে বেশ 5-7 মিনিট আমি ম্যারিনেট করেছি হাতের সাহায্যে। তো দেখো এটাকে আমি ফাইনালি ঢেকে দেবো। তো এভাবে থাকলো, এর মধ্যে আমি রাইসটাকে প্রিপারেশন করে নিই। দেখো বন্ধুরা, এবার আমি কাঠের জালে দেশি মুরগির মাংস রান্না করব। একদম কষা কষার মতো, ঝোল হবে না। তো কড়াই তো গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম, এগুলোকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি ফ্রাই করব। আজকে রাইস, তার সঙ্গে দেশি মুরগি মাংস। দেখো শীতকালে খাবো না সেটা হয়। দেখো কাঠে কি সুন্দর আগুন জ্বলছে, আর আলুগুলোকে খুব সুন্দর আর কি এমনভাবে ফ্রাই করবো কি যেন অর্ধেক এখানেই সিদ্ধ হয়ে যায় ভাজাতে। হ্যাঁ দেখো, তো অনেকটা এগিয়ে এসছি। পেঁয়াজ ভেজে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন মিশিয়ে দিয়েছি, আর সামান্য একটু স্লাইট চিনি দিয়েছি। আর দেখো আমি যেটা ফোড়ন হিসাবে দিয়েছি সেটা হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে। তো প্রথমে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপরে রসুন আদা দিয়ে দিয়েছি। আর আর যেটা সেটা হচ্ছে এই যে বাকি মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে আছে জিরে, শুকনো লঙ্কা আর ধনিয়া, দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে ফ্রাই করব। আর যেটা সেটা হচ্ছে এই যে টমেটো কুচিগুলো আমি অ্যাড করে দিলাম। তো এটাকে ভালো করে আমি আগে কষিয়ে নিই। দেখো একটু জাস্ট ভেজে নেব, নিয়ে মশলাটাকে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো। কাঠের জালে মাংস রান্না ভীষণ ভালো লাগে। তো একদম গুছিয়ে বসে পড়লাম। দেখো সামান্য একটু জল দেব, দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব।
দেখো মাংসটা কষানো হয়ে, এই মশলাটা কষানো হয়ে গেছে। তো মাংসটা আমি এবার দিয়ে দিলাম। দেখো এই যে মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নেব। দেখো দেশি মুরগি একটু ধীরে ধীরে রান্না করতে হয়। পোলট্রি মুরগি যেমন সঙ্গে সঙ্গে হয়ে যায়, দেশি মুরগি কিন্তু তা নয়। ভাবছিলাম প্রেসারে সিটি দেবো, কিন্তু তা দেবো না, এইভাবেই রান্না করব। দেখো বন্ধুরা, এই যে আমি গরম জল করে নিয়ে এসেছি, তো এটা অ্যাড করবো। জল দিয়ে দিলাম, গরম জল, বেশি ঝোল করবো না। এই দেশি মুরগিও তো সে মুরগি, পোলট্রির মুরগির মতন মাংস। দেখো এটাকে ধীরে ধীরে জাল দিয়ে, দেখো কাঠের জাল কি সুন্দর জ্বলছে, দেখতেই পাচ্ছ। তো এবার এটাকে একটু ঢেকে দিই। দেখো কেমন ফুটছে, কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলো, জানিও। দেখো তরকারিতে ফোট উঠছে, তার মানে ঠিকঠাকই আছে। আরেকটু ঢেকে দিই। দেখো দেশি মুরগিতে নাকি প্রচুর জাল খায়। লবণটা কম হয়েছে। লবণটা বেশ কিছুটা কম হয়েছিল।
দেখো বন্ধুরা, এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখি কেমন টেস্ট হয়েছে। ঠিকঠাকই আছে। তো এই ছিল আজকের দেশি মুরগি মাংসের রান্না। এবার এটাকে আমি নামিয়ে নেব। যারা আমার চ্যানেলটি দেখছো তাদেরকে আমি বলছি প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, প্রচুর নিত্য নতুন রান্না দেখতে পারবেন। তো দেখো, তো আর রাইস আর মাংসের যে প্রেজেন্টেশন সেটা আমি নেক্সট দেখাচ্ছি।